আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেলাম। আর শুরুতেই দেখতে পাচ্ছেন কি রেসিপি। এখানে কিছু শুকনো আর কি শিমের বিচি, এগুলো মেজো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এগুলো হলো চিচিঙ্গা। এগুলোকে আমরা চিচিঙ্গাই বলি, অনেকে এগুলোকে কহি বলে থাকেন, অনেক নাম, তবে আমরা এটাকে চিচিঙ্গাই বলি। তো এই শুকনা শিমের বিচি দিয়ে আর চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি করব। আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা আমাদের সিলেটের একটা রেসিপি, ভালো লাগে খেতে। তো শুকনো শিমের বিচিটা মানে কিছু নিয়ে নিলাম, পুরোটা নিলাম না, এখানে তো অনেক ছিল। তো এই বাটির মধ্যে আর কি কিছু পরিমাণে বিচি নিলাম। আর যে পরিমাণে চিচিঙ্গা ছিল এগুলো সবই কেটে নিব। আর এখন বিচিগুলো সুন্দর করে আর কি শুকনা, যেহেতু এগুলো শুকনা করার মধ্যে আর কি ভেজে নিব, শুকনাই ভেজে নিব, টেলে নিব আর কি। তো বিচিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা শব্দ হয়। তো আজকে এই সিমের বিচিগুলো মাই ভেজে দিচ্ছিলেন, আর রান্নাটাও মা করবেন। আমি ভিডিও করছি, যেহেতু রেসিপিটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, ওই জন্য আমার মা আমাকে সাহায্য করছেন। এখানে এই যে বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে, প্রথমে যেগুলো দিয়েছিলেন, এখন আবার কিছু বিচি ছিল ওগুলো দিয়ে দিলেন। আর এই শুকনা সিমের বিচি কিন্তু আমরা আরও অনেক রেসিপি করে খাই, যদি করে থাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। বিচি ভাজার পরে তো বিচিগুলোর যে কালো কালো খোসা রয়েছে এগুলো কিন্তু এখন আমি পাটায় মানে আলতোভাবে আর কি চাপ দিয়ে, শিলনোড়া দিয়ে আর কি চাপ দিয়ে এই খোসাগুলো ভেঙে মানে দুই ভাগ করে ফেলেছি বিচিগুলো। তারপরে ভালো মতো ঝেড়ে ময়লা খোসা যেগুলো ছিল ওগুলো বের করে নিলাম। আর এই হলো যেগুলো আর কি ভেজেছিলাম, এই হলো বিচি, আর এই হলো এগুলোর খোসা ময়লা। তো শুকনা শিমের বিচি রান্না করতে গেলেও কিন্তু খুবই মানে ঝামেলা, কষ্ট। এই যে বিচিগুলো ভাজতে হয়, তারপরে পাটার মধ্যে এগুলো হালকা একটু ভেঙে এগুলো ছেড়ে ময়লাগুলো ফেলে তারপরে বিচিগুলো বের করলাম, তারপরে একটু ধুয়ে হালকা পানি দিয়ে এখন চুলাতে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই রেসিপিটা আসলে কিন্তু খেতে খুবই মজা। আর শুকনা সিমের বিচি এভাবে ভেজে তারপরে ভেঙে সেদ্ধ দিয়ে রান্না করলে, যে কোনো কিছু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আমরা কিন্তু মিষ্টি কুমড়ার যে শাক ওটা দিয়েও এইভাবে রান্না করে খাই, ভালো লাগে। তো চুলায় তো সেদ্ধ বসিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এগুলো যেহেতু কোনো বাজারের কেনা না, এগুলো গ্রাম থেকে দেওয়া হয়েছে ওদের নিজেদের গাছের, তো মানে সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। এই পানিটাও শুকিয়ে গিয়েছে আর বিচিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইদিকে আমি চিচিঙ্গাগুলো সুন্দর করে আর কি চাকু দিয়ে আর কি চিচিঙ্গাগুলোর খোসাগুলো ছাড়িয়ে তারপরে বিচিগুলো ফেলে ছোটো ছোটোই আর কি পিস করলাম, তেমন বড় বড় পিস করিনি। আর এখানে এখন মা বসিয়ে দিচ্ছেন তরকারিটা। এখানে কিছু পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে ভেজে নিচ্ছেন। আর যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন মা কিন্তু বাটির মধ্যে সব মশলা নিয়ে নেন, আমি অবশ্য ওইভাবে নিই না, কৌটা থাকে, কৌটা থেকে একটু একটু করে ঢেলে নেই। আর মা মানে যে তরকারিটা রান্না করবেন সেই পরিমাণে আর কি সব মশলা নিয়ে নেন। এখানে পেঁয়াজ রসুন বাটার সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব নিয়েছেন পরিমাণ মতো। আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে এই যে মশলাগুলো ছেড়ে দিলেন। দেওয়ার পরে মা কিন্তু সুন্দরভাবে মশলাগুলো একদম খুব আর কি লম্বা সময় ধরে কষিয়েছেন। ভিডিওতে তো আর ওইভাবে সময়টা আর কি শেয়ার করতে পারবো না, আমি
অল্প অল্প করে ভিডিও করে অল্প অল্প করে শেয়ার করছি। এখানে প্রায় 10-15 মিনিটের মতো এই মশলাটা কষিয়ে তারপরে যখন মশলার পানিটা শুকিয়ে গিয়েছে তখন কিন্তু মা এই যে পানি শুকিয়ে গিয়েছে, এখন আবার একটু পানি দিবেন, পানি দেওয়ার পরে লবণ দিবেন, লবণ দিয়ে আবার একটু কষিয়ে তারপরে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিবেন। তো এই যে মশলা কষানোর ব্যাপারটা এটাই হলো মেন। এটা কিন্তু বিচি দিয়ে শুধু চিচিঙ্গাটা রান্না করা হচ্ছে, এটার মধ্যে কোনো মাছ কিংবা অন্য কিছু দেওয়া হচ্ছে না, নিরামিষ টাইপের। খেতে কিন্তু খুবই মজা। আপনারা যদি কখনো রান্না না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন রান্না করে খাবেন। তবে এখানে তো শুকনা সিমের বিচি পাওয়া যায় না, হয়তো বাজারে কিনতে পাওয়া যায়। তা আমরা অবশ্য বাজার থেকে কখনো কিনে আর কি খাইনি, সবসময় যখন বাড়ি থেকে কেউ আসতো তো নিয়ে আসলে তখনই রান্না করে খাই। আর এই যে এই পরিমাণে আর কি, এই যে এইভাবেই সাইজ করে কেটে নিলাম চিচিঙ্গাগুলো। তো এই যে চিচিঙ্গাগুলো দিয়ে তারপরে কিন্তু একটু ভালো মতো কষাতে হবে। আর সেদ্ধ করা যে সিমের বিচি রয়েছে এগুলো কিন্তু এখন দেব না, আরও পরে দেব। তো এই যে বিচিগুলো নামিয়ে রেখে দিয়েছিলাম, বিচিগুলো কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। আর চিচিঙ্গাগুলো ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আর কি চিচিঙ্গা থেকে পানি বের হবে, তারপরে কষানো হয়েছে। কষানোর পরে এখন এই সেদ্ধ করা বিচিগুলো মা দিয়ে দিচ্ছেন, তারপরে বিচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আর তারপরে অল্প পানি দিবেন যেন চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়। আর বিচিগুলো অত বেশি সেদ্ধ হয় না, এগুলো চিচিঙ্গা দিয়ে কষানোর পরে যে পানি দিবেন সেই পানিতে আরও সেদ্ধ হবে। ব্যাস, মানে একদম সহজ রান্না, তেমন কোনো কঠিন না। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বিশেষ করে শুকনা সিমের বিচির যে একটা ফ্লেভার খুবই ভালো লাগে। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এই যে নামানোর আগে এখন কিছু ধনিয়া পাতা বাসায় ছিল, ওগুলো কুচি করে দিলাম, ওগুলো দিয়ে দিলেন। না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু ছিল এই জন্য দিলাম। তারপর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন। আর যেহেতু এটা বিচি টাইপের আর কি, তো এই যে পানিটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু টেনে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার শুকনা সিমের বিচি দিয়ে চিচিঙ্গা রেসিপিটা। তো আপনাদের কাছে যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম, এই হলো রেসিপিটা। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।